এই ভিডিওটিতে আমরা একটা ডাটা কমিউনিকেশনের প্রোটোকল নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা দেখে নেব যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ডাটা ফ্লো, এবং আমরা দেখব আজকে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট কী এবং এদের মধ্যে ডিফারেন্সটা কী। আমরা সবগুলো কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করব। তো শুরুতে আমরা দেখে নিই যে আসলে ডাটা কমিউনিকেশনটা কি। আমরা জানি যে ডাটা কমিউনিকেশন হচ্ছিল সেন্ডার থেকে রিসিভার বা রিসিভার থেকে সেন্ডারের মধ্যে ডাটা এক্সচেঞ্জ হওয়া কোনো একটা মিডিয়ামের থ্রু। অর্থাৎ সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাবে, সে কি করবে, ডাটাটাকে এক্সচেঞ্জ করবে কিসে, বিট থেকে সিগনালে, এবং সেটা কার কাছে পাঠাবে, রিসিভারের কাছে পাঠাবে কিসের মাধ্যমে, একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে, এবং এটাকে আমরা বলি ডাটা কমিউনিকেশন। এখন এই যে ট্রান্সমিশন মিডিয়াম, ঠিক আছে, এই যে ট্রান্সমিশন মিডিয়াম যে ডাটা ফ্লো হবে সেটা তিনভাবে হতে পারে। একটা ছিল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো আমরা দেখব যে কি সিমপ্লেক্সটা কি। সিমপ্লেক্স বলতেছে আমাদের যে কমিউনিকেশন ইজ অলওয়েজ ইউনিডিরেকশনাল। এটা মানে হলো কমিউনিকেশন শুধু একদিকেই হওয়া পসিবল, ঠিক আছে, দুই দিক থেকে কমিউনিকেশন হওয়া পসিবল না। অর্থাৎ এখানে যে আমরা পিকচারটা দেখতে পারতেছি প্রথম, সেখান থেকে আমরা বলতে পারি যে সেন্ডার শুধু রিসিভারকে ডাটা পাঠাতে পারবে, রিসিভার কখনো সেন্ডারকে ডাটা পাঠাতে পারবে না। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলবো যে কিবোর্ডে কি হয়, আপনি শুধু সিপিইউকে কি করতে পারেন, ইনপুট দিতে পারেন, আউটপুট কি আপনি পান? না, অবশ্যই পান না। তাহলে এখানে কিবোর্ড এবং সিপিইউর মধ্যে যেই ডাটা ফ্লোটা হয় সেটা হচ্ছিল সিমপ্লেক্স। অর্থাৎ কিবোর্ডে আপনি শুধু লিখতে পারেন, কিন্তু কিবোর্ডে আপনি কোনো কিছু দেখতে পারেন না বা আপনাকে কোনো রেজাল্ট দেখায় না। ওকে, আচ্ছা। ডাটা ফ্লো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স বলতেছে যে কি আপনি সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা পাঠাতে পারবেন এবং একইভাবে রিসিভারও সেন্ডারের কাছে ডাটা পাঠাতে পারবে, কিন্তু কিন্তু আপনি একই সময়ে সেন্ডিং এবং রিসিভিং করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি সেন্ডিং এবং রিসিভিং দুইটাই করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে সেন্ডিং করতে হবে, দেন সেন্ডিং শেষ হলে আপনি রিসিভিং করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি কি ওয়াকি টকিস। ওয়াকি টকিস কীভাবে কাজ করে, যেগুলো আমরা পুলিশ বা আর্মিদের হাতে দেখে থাকি। সেখানে যে কোনো একজন কথা বলে, কথা বলার পরে ওভার বলতে হয়। ওভার দ্বারা মিন করে যে এখন আমি আমারটা সেন্ড করে দিচ্ছি, এখন তোমার ওইখান থেকে রেসপন্স করো। তার মানে ওভার বলার পরে আরেকজন কথা বলতে পারবে, যদি দুজন একসাথে কথা বলতে পারবে না, ঠিক আছে। তার মানে হাফ ডুপ্লেক্স মোডে কি হয়, সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাতে পারবে এবং রিসিভার সেন্ডারের কাছে ডাটা পাঠাতে পারবে, কিন্তু একই সময়ে নয়, যে কোনো একটা প্রসেস শেষ হওয়ার পর, ঠিক আছে। এবার আমরা দেখব যে আমাদের ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স মোড কি। এই যে এখানে আমরা লাস্ট পিকচারটা দেখেন, এই যে এটা এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে সেন্ডার এবং রিসিভার একই সময়ে ডাটা রিসিভও করতে পারতেছে, আবার সেন্ডও করতে পারতেছে। তো এক্সাম্পল স্বরূপ আমরা কি বলতে পারি, আমরা এক্সাম্পল স্বরূপ টেলিফোন লাইন বলতে পারি। টেলিফোনে কথা বলার সময় আপনি দেখবেন যে কি আপনি একই সময়ে কথাও বলতে পারেন, আবার একই সময়ে ডাটা সেন্ডও করতে পারেন, ঠিক আছে। তো আমরা আরেকবার এই তিনটে একটু বোঝা ট্রাই করব পিকচারের মাধ্যমে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি, সিমপ্লেক্স হচ্ছিল যে কোনো একদিকে আপনার ডাটা ফ্লো হবে, আপনি কখনোই রিসিভার থেকে সেন্ডারের কাছে ডাটা পাঠাতে পারবেন না। আমরা এক্সাম্পল স্বরূপ কিবোর্ড দেখেছিলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আপনার কি, এই যে হাফ ডুপ্লেক্সে আপনি টাইম ওয়ান আপনি কী করতে পারতেছেন, একদিকে ডাটা পাঠাতে পারছেন, এবং টাইম টুতে অন্য দিক থেকে ডাটা আপনার কাছে আসতেছে, কিন্তু একই সময়ে একই টাইমে আপনি ডাটা সেন্ড বা রিসিভ করতে পারবেন না। অর্থাৎ টাইমের ভিন্ন হতে হবে, টাইম ভিন্ন হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ফুল ডুপ্লেক্স মোডে কি, যে কোনো সময় একই টাইমের মধ্যে উভয় দিক থেকে ডাটা ফ্লো হতে পারে। তো এই ছিল তিনটা ডাটা ফ্লোয়ের। আচ্ছা, আমরা দেখলাম কি মাত্র তিনটা ডাটা ফ্লোয়ের তফাৎ অর্থাৎ পার্থক্য, ডিফারেন্স। আচ্ছা, এখন আমরা দেখব যে কি প্রোটোকল। এখন প্রোটোকল আমরা জানি কি যে যে কোনো কমিউনিকেশন হওয়ার জন্য অবশ্যই কিছু প্রোটোকল প্রয়োজন। এখন প্রোটোকল জিনিসটা কি, প্রোটোকলস মিন সিম্পলি রুলস। আচ্ছা, বিভিন্ন মুভি বা আর্মিদের মুভিতে দেখবেন যে কি বলা হয় যে কি ফলো দ্য প্রোটোকলস, ঠিক আছে। আর্মিদের মুভিতে বেশিরভাগ দেখো এখানে ফলো দ্য প্রোটোকলস বলতে বোঝায় যে কি ফলো দ্য রুলস, অর্থাৎ তোমাকে যে রুলস বলা হয়েছে সেটা ফলো করো, ঠিক আছে। তো যে কোনো কমিউনিকেশন হওয়ার জন্য এই যে কয়েকটা জিনিস কমন থাকা উচিত, সেটা হচ্ছিল সেন্ডার বা সোর্স, ডেস্টিনেশন অর রিসিভার এবং চ্যানেল অর মিডিয়াম, অর্থাৎ কে ডাটা পাঠাবে, কাকে ডাটা পাঠানো হবে এবং কিভাবে ডাটা
পাঠানো হবে, অর্থাৎ কোন চ্যানেলের মাধ্যমে, ওয়্যার নাকি ওয়্যারলেস। তো এই কমিউনিকেশন, যে কোনো কমিউনিকেশন হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রোটোকল দরকার। কেন প্রোটোকল দরকার? প্রোটোকল আমাদের কি করে, যে কোনো কমিউনিকেশনকে গভর্ন করে, অর্থাৎ রুলসগুলো ফলো করতে বাধ্য করে। এখন আপনার যদি কোনো রুলস না থাকে, সাপোজ দুজন মানুষ কথা বলতেছে, এখন সেখানে তো অবশ্যই আমরা কোনো রুলস মেনটেন করি। যদি কোনো রুলস মেনটেন না করা হয়, যেমন আমি এক্সাম্পল দিই, যে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, এখন আপনার বন্ধু আপনার সাথে আম, অন্য একটা ভাষায় কথা জাপানিজ ভাষায় কথা বলতেছে, এখন আপনি সে ভাষা বুঝেন না, তাহলে কি সেটা ইফেক্টিভ কমিউনিকেশন? অবশ্যই না। সেকেন্ড আরেকটা এক্সাম্পল, আপনার ফ্রেন্ড আপনার সাথে বাংলায় কথা বলতেছে এবং সে খুব হাই স্পিডে কথা বলতেছে এবং এমন একটা টপিক নিয়ে কথা বলতেছে যেটা আপনি বুঝেনি না, এবং খুব হাই স্পিডে কথা বলতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলার কোনো সুযোগই দিতেছে না যে আপনি বুঝতেছেন না। তো সে জাস্ট বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। এটা কি ইফেক্টিভ কমিউনিকেশন? না। তাহলে যে কোনো কমিউনিকেশন হওয়ার জন্য আমাদের কিছু প্রোটোকলস বা রুলস থাকে, সেটা আমরা ফলো করলে ইফেক্টিভ কমিউনিকেশন হবে। তো আমরা এখন প্রোটোকল নিয়ে আরেকটু জানি। প্রোটোকলস মানে কি? রুলস। তাহলে আমাদের এই প্রোটোকলস কী করে ডাটা কমিউনিকেশনে কি ডিটারমাইন করে, যে কখন, হোয়াট ইজ কমিউনিকেটেড, হাউ ইট ইজ কমিউনিকেটেড, ওয়েন ইট ইজ কমিউনিকেটেড, অর্থাৎ কী কমিউনিকেশন হচ্ছে, কিভাবে কমিউনিকেশন হচ্ছে, কখন কমিউনিকেশন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, এটা এখন একটু ডিটেলসে দেখব, যে প্রোটোকলস হিউম্যান কমিউনিকেশনের জন্য সচরাচর আমরা যে সকল প্রোটোকল ফলো করি, কমন প্রোটোকল ফলো করি, সেগুলো হলো যে অ্যান্ড আইডেন্টিফাই সেন্ডার অ্যান্ড রিসিভার। এখন আপনি রিসিভারকে যদি আইডেন্টিফাই নাই করে জাস্ট কথাই বলে যান, হবে? আপনার ফ্রেন্ড ধরেন আপনার বন্ধুদেরকে, একজন বন্ধু বা একাধিক বন্ধুকে কিছু ইনফরমেশন পাস করবে। এখন আপনি রাস্তায় শুধু শুধু মানে কোনো ফ্রেন্ড নাই আপনার, ধরেন এক জায়গায় গেছেন, সেখানে কোনো ফ্রেন্ড নেই, আপনি জাস্ট আপনার ইনফরমেশন পাস করতেছেন, সেটা কি যাবে আপনার ফ্রেন্ডের কাছে? না। তাহলে ফ্রেন্ডদেরকে আইডেন্টিফাই করতে হবে কাকে কাকে দিবেন, অর্থাৎ তাদের সামনে যেতে হবে। আমি এখানে কোনো ওয়্যারের কথা বলতেছি না, অর্থাৎ ডিরেক্টলি সামনাসামনি দেখা করি আর কি। ঠিক আছে? তো আপনার ফ্রেন্ডদের আপনি ডাকলেন, একজন বা একাধিক বন্ধুকে, এবং কাকে কাকে বলবেন তাকেই তো ডাকবেন, তাই না? তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেন্ডারকে, রিসিভারকে। আচ্ছা, এখন কি করলেন? কমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার ইউজ করলেন। আমি যেটা বললাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, মানে এটা প্রোটোকলের জন্য বলতেছি, যাতে করে আপনার ফ্রেন্ডরা না বুঝে। ঠিক আছে? যাতে বুঝে, এই কারণে আমরা কি করব, একটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা সবাই বুঝে এবং কমন গ্রামার ইউজ করব। এবং স্পিড অ্যান্ড টাইমিং অফ ডেলিভারি। স্পিড এবং টাইমিং ডেলিভারি কি, যে আপনি এত ফাস্টও বলবেন না যে আপনার কোনো ফ্রেন্ড বুঝতেছেই না। তার মানে কি, আমাদের স্পিড এবং টাইমিং অফ ডেলিভারিতে ফোকাস করতে হবে। ঠিক আছে? কমিউনিকেশনের জন্য। এবং সেই সাথে আমাদের কি আরেকটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হলো কনফার্মেশন অর অ্যাকনলেজমেন্ট। এটা আসলে রিসিভারের সাইড থেকে আসে। কনফার্মেশন করে যে, বা অ্যাকনলেজ করে যে, হ্যাঁ তুমি যা বলতেছো আমি বুঝতেছি, আচ্ছা তুমি এটা বলছো আমি বুঝিনি, আরেকবার বলো। ঠিক আছে? তো এরকম কনফার্মেশন কি করে, আমাদের কমিউনিকেশনগুলোকে আরও ইফেক্টিভ করে তোলে। তো এই যে হিউম্যান কমিউনিকেশনের জন্য আমরা যে সকল প্রোটোকল ফলো করি, সেমভাবে যে কোনো ধরনের ডিজিটাল মিডিয়াম বা ডিজিটাল কমিউনিকেশনের জন্য বা ডাটা কমিউনিকেশনের জন্য আমাদের কিছু প্রোটোকল ফলো করা লাগে। সেই প্রোটোকলগুলোকে বলা হয় কি, এলিমেন্টস অফ প্রোটোকল। ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি যে 5টা প্রোটোকল। যেটা হচ্ছিল মেসেজ ইনকোডিং, মেসেজ ফরম্যাটিং অ্যান্ড ইনক্যাপসুলেশন, মেসেজ টাইমিং, মেসেজ সাইজ, ওকে, মেসেজ ডেলিভারি অপশন। ঠিক আছে? তো এই 5টা আমরা এখন ডিটেলসে দেখব। এখন আমরা দেখি যে মেসেজ ইনকোডিং। ওকে, মেসেজ ইনকোডিং প্রোটোকলটা আমাদের ডাটা কমিউনিকেশনে কীভাবে হেল্প করে? আমাদের ডাটা কমিউনিকেশনে কী করে, মেসেজ ইনকোডিংটা মানে হলো আপনি সোর্স থেকে মেসেজ কী করবেন, তৈরি করবেন। ঠিক আছে? বা মেসেজ সোর্স থেকে আসবে। ওকে, সোর্স থেকে আসার পরে সেটা কোথায় যাবে? ইনকোডারের কাছে যাবে, এবং সে সেটাকে কী করবে? সিগনালে রূপান্তর করবে। এখন এখানে ইনকোডারের প্রয়োজন কেন? ইনকোডারের প্রয়োজন কি? সে হলো একটা ফরম্যাটে কনভার্ট করে। এখন ফরম্যাটটা কি, আমরা তো আগে দেখেছি যে একটা ফরম্যাটিং করাটাও দরকার। আচ্ছা, ইনকোডার কি করে, যে আপনি যে ট্রান্সমিশন মিডিয়া দিয়ে ডাটাটা পাস করবেন, সেটা তো ওয়্যারও হতে পারে, ওয়্যারলেস কমিউনিকেশন হতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন? তাহলে ইনকোডার চেক করবে যে এটা কি ওয়্যারের মাধ্যমে ডাটা কমিউনিকেশন হচ্ছে না ওয়্যারলেসলি। যদি ওয়্যারের মাধ্যমে হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে সেটাকে সিগনালে কনভার্ট করবে। আর যদি ওয়্যারলেসলি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা ওয়েবের মাধ্যমে কমিউনিকেশন করবে, মানে ওয়েবে কনভার্ট করবে। অর্থাৎ আমরা তো ওয়্যারলেসলি আমরা সিগন্যাল পাস করতে পারি না, আমরা ওয়েবের মাধ্যমে ডাটা কমিউনিকেশন করতে হয়। তো ইনকোডারের কাজ সেটা আইডেন্টিফাই করা এবং সেটাতে কনভার্ট করা।
ট্রান্সমিটারের কাজ কি, ট্রান্সমিশন মিডিয়ামে সেটা পৌঁছে দেওয়া। আচ্ছা, ট্রান্সমিশন মিডিয়াম, আমরা যে মিডিয়াম ইউজ করব, আচ্ছা মিডিয়ামের মাধ্যমে তারপর কার কাছে যাবে, রিসিভারের কাছে যাবে, এবং রিসিভার থেকে কার কাছে যাবে, ডিকোডার। ঠিক আছে, তো ডিকোডার কি করবে, ডিকোডার আসলে আমাদের সিগন্যালটাকে ডিকোড করবে। ঠিক আছে, বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে যে কী পাঠানো হয়েছে, তারপরে জাস্ট আপনার মেসেজটা ডেস্টিনেশনে পৌঁছে গেল প্রপারলি আর কি। তাহলে মেসেজ এনকোডিংয়ের কাজ কি, সোর্স থেকে মেসেজ নেওয়া এবং সেটাকে ইনকোড করা, তারপর ট্রান্সমিটারদের সাহায্যে ট্রান্সমিশন মিডিয়ামে আপনার সেটাকে পাস করে দেওয়া এবং সেটা রিসিভার সাইডে গিয়ে, ঠিক আছে, ডিকোড হওয়া এবং ডিকোড হয়ে মেসেজ ডেস্টিনেশনে প্রপারলি পৌঁছানো। ওকে, নেক্সট প্রোটোকল হচ্ছে আমাদের মেসেজ ফরম্যাটিং অ্যান্ড ইনক্যাপসুলেশন। মেসেজ ফরম্যাটিং আমাদের বলে অ্যাগ্রিড ফরম্যাট, অর্থাৎ রিসিভার এবং সেন্ডার মধ্যে একটা মিউচুয়াল ফরম্যাটে ডাটা পাস করানো হবে। অর্থাৎ আপনি এদিক থেকে MP4 পাঠাচ্ছেন, ওদিক থেকে সে চাচ্ছে যে না আমাকে MP4 পাঠাও, সেটা হবে না। যদি দুজনে অ্যাগ্রি হতে হবে যে কোন টাইপের ডাটা তারা মানে সেন্ডিং এবং রিসিভ করতে যাচ্ছে। অর্থাৎ এ যদি অ্যাগ্রি হয় যে MP4, ও যদি অ্যাগ্রি হয় MP4, তাহলে দুই দিক থেকে আপনি অ্যাগ্রিড একটা ফরম্যাট পাচ্ছেন এবং MP4 ডাটা আপনি ইজিলি পাঠাতে পারবেন। ওকে, তারপরে দেখি ইনক্যাপসুলেট দ্য ইনফরমেশন টু আইডেন্টিফাই দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার রাইটলি। এটা ইম্পর্ট্যান্ট, কারণ হলো সেন্ডার থেকে রিসিভারের কাছে যাওয়া মেসেজটার সাথে আমরা কিছু ইনফরমেশন ইনক্যাপসুলেট করে দিই, অর্থাৎ আমাদের ডাটাগুলোর সাথে আমরা এক্সট্রা কিছু ম্যাড অ্যাড করে সেটাকে ইনক্যাপসুলেট করি। ইনক্যাপসুলেট মানে হচ্ছে হলো, ক্যাপসুল দেখছেন না, ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে ওষুধটা থাকে, তো ক্যাপসুল দিয়ে কী করানো হয়, সেটাকে র্যাপ করানো হয়। যার র্যাপ করার ফলে কি হয়, ভিতরে যে ডাটাগুলি, ভিতরে যে ওষুধ বা ড্রাগগুলি আছে সেগুলো আপনি দেখতে পান না। তো ইনক্যাপসুলেট আমাদের কি করে, সিকিউরিটি প্রোভাইড করে এবং এক্সট্রা কিছু ইনফরমেশন প্রোভাইড করে। সেটা কি করে যে সেন্ডারকে এবং রিসিভারকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা গেল, এখন রিসিভার ওইটা ওই মেসেজের মাধ্যমে, যেটা ইনক্যাপসুলেট করা হয়েছে সেটার মাধ্যমে সে জানতে পারবে যে সেন্ডারকে। সেমভাবে রিসিভার যখন অ্যাকনলেজমেন্ট পাঠাবে সেন্ডারের কাছে যে আমি পাইছি, সেই ক্ষেত্রে সেও কী করতে পারবে, মেসেজ থেকে জানতে পারবে যে কোন রিসিভার থেকে সে অ্যাকনলেজমেন্ট পেয়েছে। ওকে, মেসেজ সাইজ মানে মেসেজ সাইজটা ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছিল আমরা যখন হিউম্যানরা কী করি, কোনো একটা বড় মেসেজ যদি কাউকে বলতে যাই, সেই ক্ষেত্রে কি আমরা মানে ছোটো ছোটো ভাগে ভাগ করে তারপরে বলি না। অর্থাৎ যদি আপনি ধরেন আপনার টিচারকে একটা প্যারাগ্রাফ বলবেন, সেই ক্ষেত্রে কি আপনি একটা না এক নিঃশেষে সব প্যারাগ্রাফ বলে দেন না, ফুল স্টপ ইউজ করি কেন আমরা, যাতে করে আমরা বোঝাতে সক্ষম হয় টিচারকে, যে আমরা মানে ছোটো ছোটো করে বললে কী হবে, যে সামনে থেকে সে তার বুঝতে সুবিধা হবে। ঠিক একইভাবে আমাদের কি করতে হয়, যে লং মেসেজ যদি হয়, মানে আমরা সেন্ডার থেকে রিসিভারে যদি আমরা খুব বড় একটা মেসেজ পাঠাতে হয়, তো আমরা একবারে সেটা দিয়ে দেই না, কারণ যে ট্রান্সমিশন মিডিয়ামটা থাকে সেটা ক্যাপাবল নাও হতে পারে এত বড় মেসেজকে হ্যান্ডেল করতে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন হবে না, অনেক প্যাকেট ড্রপ হয়ে যাবে। তো আমরা যাতে ট্রান্সমিশন মিডিয়াম আমাদের ডাটাগুলোকে যাতে, প্যাকেটগুলোকে যাতে হ্যান্ডেল করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করি, মেসেজটাকে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করি। ঠিক আছে, এবং তারপরে একটা একটা করে সেটা নেটওয়ার্কে পাঠাই বা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে রিসিভারের কাছে পাঠাই। মেসেজ টাইমিং আমরা দেখতেছি যে কী আছে, ফ্লো কন্ট্রোল এবং রেসপন্স টাইম। ফ্লো কন্ট্রোলটা কি, ফ্লো কন্ট্রোলটা হলো যে সেন্ডার এবং রিসিভার, এখন সেন্ডার ধরেন অনেক হাই স্পিড একটা মেশিন, রিসিভার এত হাই না, অনেক লো কোয়ালিটি একটা মেশিন, কিন্তু তারা ডাটা কমিউনিকেশন করতে যাচ্ছে। এখন সেন্ডার অনেক ফাস্ট ডাটা পাঠাতে পারে, কিন্তু রিসিভার এত ডাটা একসাথে হ্যান্ডেল করতে পারে না। সেই ক্ষেত্রে কী হবে, সেন্ডার যদি অনেক ফাস্ট ডাটা পাঠাতেই থাকে, রিসিভার সাইডে সেটা কী হবে, ওভারফ্লো হয়ে যাবে, কারণ তার মেমোরিও কম এবং সে এত তাদের হ্যান্ডেলও করতে পারে না। সেই ক্ষেত্রে প্যাকেট ড্রপ শুরু হবে এবং সে অনেক প্যাকেট পাবে না এবং ইফেক্টিভ কমিউনিকেশন হবে না। সেই ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভার একটা মিউচুয়াল ফরম্যাটে যাবে এবং বলবে যে কি, তুমি আমাকে একসাথে এত ডাটা না পাঠিয়ে ছোটো অল্প অল্প ডাটা পাঠাও এবং সময় নিয়ে পাঠাও, যাতে আমি হ্যান্ডেল করতে পারি এবং নতুন ডাটা আসলে সেটাও যাতে হ্যান্ডেল করতে পারি। তো ফ্লো কন্ট্রোলারটা হচ্ছিল একই মানে একটা টাইমের মধ্যে কতটুকু ডাটা সে পাঠাতে পারবে। আচ্ছা, রেসপন্স টাইম আউট মানে হচ্ছিলো সেন্ডার রিসিভারকে ডাটা পাঠাইছে, এখন রিসিভার সেন্ডারকে কোনো অ্যাকনলেজ করলো না যে আমি ডাটা পাইছি। সেই ক্ষেত্রে কী হবে, সেন্ডার অনেকটা টাইমের পর সে বুঝতে পারবে যে ডাটাটা আসলে পৌঁছায়নি তার কাছে। সেই ক্ষেত্রে সে কী করবে, রিট্রান্সমিট করবে এবং রিসিভার যদি তাকে আবার অ্যাকনলেজ করে, সেক্ষেত্রে সে বুঝবে হ্যাঁ ডাটা পৌঁছেছে। তো এটা আসলে ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য দরকার। তারপর আমরা দেখব যে কি মেসেজ ডেলিভারি অপশন। মেসেজ ডেলিভারি অপশন আমাদের 3 ধরনের মেসেজ ডেলিভারি করতে হেল্প করে, সেটা হচ্ছিল ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্টটা কি, ইউনিকাস্টটা হচ্ছিল আপনার হোল নেটওয়ার্কে, ধরেন আপনি যে সেন্ডার,
আপনি একজন রিসিভারকে পাঠাবেন। এখন রিসিভার যদি একজন হয়, পুরো নেটওয়ার্কে রিসিভার যদি একজন হয় এবং তাকে যদি আপনি ডাটা পাঠান, সেটা হবে আপনার ইউনিকাস্ট। ওকে, তো ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে হলো আপনার হোল নেটওয়ার্কে আপনি সেন্ডার, এই যে আপনি পুরো নেটওয়ার্কে যতজন আছে কানেক্টেড আছেন পুরো নেটওয়ার্কটায়, সেই নেটওয়ার্কে সবাইকে ডাটাটা পাঠাতে চান, ঠিক আছে? সেটা হচ্ছে হলো কি আপনার ব্রডকাস্ট। আচ্ছা, আর মাল্টিকাস্ট কি? না, আপনি পুরো নেটওয়ার্কটার মধ্যে আপনি যে সেন্ডার, এবং আপনি পুরো নেটওয়ার্কটার মধ্যে সবাইকে না, কিছু কিছু লোককে, একটা গ্রুপ অফ রিসিভারকে ডাটা পাঠাতে চান। সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিলেন এই তিনজনকে, 5 জনের নেটওয়ার্ক আছে, এই 5 জন থেকে আমি 3 জনকে ডাটা পাঠাবো, তো সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। অর্থাৎ আমরা যদি মেসেঞ্জারের এক্সাম্পল দিয়ে বলি যে ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে হলো যে আপনি আপনার একজন ফ্রেন্ডকে ডাটা মানে মেসেজ দিলেন, একজন বন্ধুকে মেসেজ দিলেন, সেটা হচ্ছে ইউনিকাস্ট। আর এখানে মাল্টিকাস্টে কী হবে? মাল্টিকাস্টে হচ্ছে আপনার একটা ভার্সিটি গ্রুপ আছে, ভার্সিটি আপনার আপনার ডিপার্টমেন্টের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি কি করলেন? মেসেজ দিলেন। সেখানে তো পুরো ভার্সিটির স্টুডেন্ট অ্যাড নাই, তাই না, আপনাদের গ্রুপে? তো আপনাদের যেই প্রাইভেট গ্রুপটা আছে সেখানে আপনার সব ফ্রেন্ড নেই, আপনি কী করলেন? মেসেজটা দিলেন, সবাই পেলো, কিন্তু ভার্সিটির টোটাল স্টুডেন্টরা তো পেলো না, তাই না? সেই ক্ষেত্রে সেটা হবে মাল্টিকাস্টিং। আর ব্রডকাস্টিং কী হবে? যে আপনাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে টিচার পুরো ভার্সিটির স্টুডেন্টদের অ্যাড করলো, এবং অ্যাড করে, বা এখানে ওই গ্রুপে ভার্সিটির সব স্টুডেন্ট অ্যাড আছে, তো সে একটা মেসেজ দিল, সেই ক্ষেত্রে কী হলো? পুরা যতজন অ্যাড আছে সবাই সেই মেসেজটা পেয়ে যাবে। তো এটাই ছিল ইউনিকাস্টিং, ব্রডকাস্টিং এবং মাল্টিকাস্টিং। এই ভিডিওটিতে আমরা একটা ডাটা কমিউনিকেশনের প্রোটোকল নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে আমরা